गंगू भाप निয়ে জঙ্গল দিয়ে কাদা পেরিয়ে এখন যাচ্ছি। গতকালকে বাবা শালিক পাখি চিল্লাচ্ছে কেন? শালিক পাখি চিল্লালে সাপ বেরোয় জানো, মানে সাপ বেরোলেই হচ্ছে শালিক পাখি চিল্লায়, তাছাড়া আবার বিড়ালের জন্যও চিল্লায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন প্রায় 11:15 মতন, 11টা বাজে। তো এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। ওইদিকে মিস্ত্রি দাদারা এসে কাজ করছে, আর যে রোদও খুব ভালো উঠেছে। আর যাচ্ছি কোথায় না, ছেলেকে রেখে যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে। ওই যে আমার মুখের যে ব্যাপারটা, মানে জিভের যে সমস্যাটা হয়েছিল না, সেটা বেড়ে তো রয়েছে, কিছুটা উপশম হলেও আরও 2-3 দিকে দেখছি নতুন করে আবার তৈরি হয়েছে। তো তার জন্যে ডাক্তারের কাছে যাচ্ছি। এর আগে যে ওষুধ এনে খাওয়া হয়েছে, সেই ওষুধ খেয়ে কিচ্ছু হয়নি, মানে সারবে কোথায়, নতুন করে আবার এদিক ওদিক দিয়ে বেরোচ্ছে মুখে, খেতে খুব কষ্ট হচ্ছে। আর পেটে খিদে থাকলে কোনো কাজই ভালো লাগে না। ওই জন্য ও বললো চলো তাহলে ডাক্তার দেখিয়ে আনি। তো আমরা যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, সেই ডাক্তারের কাছে যাচ্ছি। আজ বেশ ওয়েদারটা ভালো আছে, মানে রোদ আবার মেঘ টাইপের, বৃষ্টি এখন হবে কিনা জানি না। ওদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, আর আমরা এখন বাইক নিয়ে যাব। আর সোনা পাপাকে ঘুম পাড়ি, স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা রয়েছে ওর কাছে। ঠিক আছে চলো। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে বেরোনোই যায় না, ওই জন্যে আমি বললাম আমি হেঁটে যাই, তুমি বাইকটা নিয়ে বের হও। এখানটা লাগলো কি করে? চলো, কলেজ আমরা 3 জন যাবো, দেখি। তিনটে নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায় মনে খারাপের নদীকে হারা। আমাদের নাম ছিল 7 নম্বর, আমরা এসে দেখলাম 12 নম্বর চলছে। তো আমাদের ডায়েরি টেনশন হয়, শুধু উঠে না চুকে বললেই মাকে ফোন করলাম, মা বললো যে না হচ্ছে, অসুবিধা নেই, দেখে দেখ কখন কী হয়। তাহলে প্যান্ট কেন হবে? ঝমঝম যাবা, ওই প্যান্টগুলোই তো নেবা। ডাক্তার দেখানো হয়ে গেছে, এদিকে বৃষ্টি হয়ে গেল, আর এদিকে মেঘও করেছে পেছনের দিকে অনেক। আর আমার বরের শখের বাইকটা একটু ভিজে গেছে, মনে একটু কষ্ট। চলো বাজারে যাবো, 2-1 জিনিস নেওয়ার আছে। সোনা পাপার ডাইপার নেবো, কারণ এই 2-4 দিন বৃষ্টিতে ডাইপার প্রায় শেষের দিকে, বুঝলে। তো বাজারের মধ্যে এসছি, অতক্ষণে নিয়ে যাই, আর ওষুধটা 10 মিনিট দিতে দেরি হবে, তো 10 মিনিট পরে এসে নিয়ে যাবো। সোনার জিনিস আর শাড়ি, এই দুটো জিনিস মেয়েদের কাছে কিন্তু একটা আলাদাই ভালো লাগা, সে কিনি আর না কিনি। কি ঠিক বললাম? সোনার দোকানে এসেছি, কি কিনতে নিশ্চয়ই ভাবছো। চলো আগে তোমাদের একটু দেখিয়ে দিই সোনার দোকানের কালেকশানগুলো। ওফ, মানে দেখে যেন চোখ জুড়িয়ে যায়। দেখছিলাম তো অনেক কিছুই, কিন্তু যেই উদ্দেশ্যে এসছি সেটা তোমাদের পরেই দেখাচ্ছি।
আসলে কি বলো তো, দাদার দোকানে আসলেই না এটা কত, এটা কেমন, এটা কত ওজনের আছে, এই সমস্ত কিছু দেখতে ভালো লাগে। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর সত্যি বলতে ভিডিও করার অ্যালাউ সব জায়গায় তো থাকে না, তো দাদার দোকানে আসলে না ভিডিও করতে পারি। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো এটা ওটা মানে দেখছিলাম যে কেমন কি না কি। তবে হ্যাঁ, নিতে এসছি একটা অন্য জিনিস, তার সাথে আনুষঙ্গিক কিছু জিনিসও দেখে নিলাম। সত্যি বলতে এখন যা সোনার জিনিসের দাম, মানে আমাদের কাছে সে ধরা ছোঁয়ার বাইরে এরম একটা ব্যাপার। দিন যত যাচ্ছে ততই যেন সোনার জিনিসের দামগুলো বেড়ে যাচ্ছে, আর তার সাথে রূপোর জিনিসের দামও কিন্তু কম বাড়ছে না। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি সোনা পাপা ঘুমোচ্ছে, ওঠেনি। এই টাইমটা ও অনেকক্ষণ পর্যন্তই ঘুমায়, বুঝলে। তো ডাক্তার ওষুধ দিয়েছে, বললো ওষুধ খাও কমে যাবে। তো এখন বাড়িতে এসে মা বললো যে তরকারি রেখেছি, খেয়ে তারপর স্নানে যা, কারণ রোদ থেকে সবে আসলাম তো, ওই জন্য স্নানে গেলে ঠান্ডা লেগে যাবে। তো এখন হচ্ছে এই যে তরকারিটা খাওয়া, মায়ের রান্না হয়ে গেছে। আজকে মাছ টাছ নেওয়া হয়নি, ওই ডাল তরকারি এরকমই কিছু হয়েছে আর কি। আর ওইদিকে কাজ হচ্ছে, কতদিন কাজ হচ্ছে আমি তোমাদের পরে দেখাচ্ছি, আগে তরকারিটা খেয়ে নিই। আজ ভাবছি একটু শ্যাম্পু করবো, চুলটা একটু আঠা আঠাও লাগছে। আর মাঝে একটুখানি বৃষ্টি হলো, জাস্ট একটু একটু, তারপর আবার রোদ উঠে গেছে। বেশ ভালো একটা ওয়েদার হচ্ছে কটা দিন ধরে, বেশ ভালো। আমাদের রাস্তাটা এখনও শুকায়নি, পুরো কাদা হয়ে রয়েছে, গেলাম তো বুঝতে পারলাম। তো একটু ভালো রোদ হলে শুকোবে। মা স্নান করবে, তারপর আমি এটা খেয়ে নিয়ে স্নানে যাব। আর ও যাবে হচ্ছে জল আনতে, আবার কাজের ওখানে গেছে, গিয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি পরে। আগে এটা খেয়ে নিই, খিদেও পেয়েছে। এত আওয়াজ তাই মিউট করতে বাধ্য হলাম, প্রচণ্ড আওয়াজ গো। আর এদিকে দেখো, গোলু সোনা কিন্তু বসে বসে পাহারা দিচ্ছে, কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে দেখাশোনা করছে। আর ওইদিকে ও গেল হচ্ছে জল আনতে। আর আমার তরকারিটা খাওয়া হয়ে গেছে। কাঁঠালের বীজ করলে তরকারিটা যা লাগে না কি বলবো। আমি ডিমের অমলেট করছিলাম, হচ্ছিল না, নিজে এখন ডিমের অমলেট করছে। আমি ভেজে দিচ্ছি তোমাকে, আমি নিজে করছি না। তোমাকে ভেজে তোমার কাজটা করে দিলাম, ছুটিতে আছি। আমি শ্যাম্পু করে আসলাম, আর সোনা পাপা মাঝে একবার উঠেছিল, মানে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে আবার একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন যে আমরা তিনজনে খেয়ে নেবো আজকে ডাল, পেঁয়াজের ডাল, পুঁই শাকের তরকারি আর ডিমের অমলেট, এই হচ্ছে আমাদের আজকের খাবার। এই যে তো চলো, সকালবেলা মানে এসে একবার ওষুধ খেয়েছি, এখন খাওয়া দাওয়া করে আবার ওষুধ খেয়ে নেবো। আজকে কাকা আসেনি তাই মাছ নেওয়া হয়নি, তাই ডিমের অমলেট, ডাল আর রয়েছে পুঁই শাকের তরকারি। সোনা পাপার জন্য কি নিয়ে এসেছি আমরা? হ্যাঁ, কি নিয়ে এসেছি? এখনো তো মামাম দেখালো না। হ্যাঁ, মামাম তো দেখালো না আমাকে যে আমার জন্য কি নিয়ে এসেছে। তোমার জন্য নিয়েছি তো। হ্যাঁ, তুমি পড়বা তো, তোমাকে পড়িয়ে দেবো। হ্যাঁ তো, ও দেখো তোমাদের কিছু বলবে বলো। আমার ঘুম হয়ে গেছে, বলো মনিরা, মাসিরা, আমার কিন্তু ঘুম হয়ে গেছে, আমি এখন একটু খেলা করছি, ঠিক আছে? দিদুনকে বলে দাও, দিদুন তুমি কেমন আছো বলো, বলে দাও। হ্যাঁ, তোমার একটা দিদুন আছে জানো, দিদুনকে বলে দাও, দিদুন কেমন আছো। আর ওই যে মাথার গোড়ায় ওষুধ, আমার শুয়েছিলাম আর ইনি উঠে পড়েছে, দোল্লাই ছিল অবশ্য। তারপরে এই যে এখানে নিলাম, নিয়ে যে আমি শুয়ে রয়েছি, আর ওষুধ খাওয়া চলছে মাঝের মধ্যে, মানে 10-15 মিনিট না, আধ ঘন্টা পর পর এই ওষুধটা। শোনো বাবা নাকি নিয়ে এসেছে। শোনো বাবা নাকি আজকে আমরা শোনো বাবার জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, দেখাবো পরে। আমাকে কিরকম লাগছে, আলো পড়ছে পুরো, আলোর ফোকাসে ইয়ে লাগছে। কি ছোনা বাবা ন্যানো আছে দেখাবো। আমাকে দেখাতে হবে না, দেখাটা কি করো, আমাকে দেখাও না ক্যামেরাই। বাবা একটু হাসি করে দেখো, বাবা একটু মিষ্টি কেন, বাবা একটু মিষ্টি কেন, একটু হাসি করে দাও। কি যে দেখে, উপরে তাকায় আর উপরে তাকে একা একা হাসতে থাকে, তো হাসতেই থাকে। আর এখন ওইদিকে কাজ তো হচ্ছে, কিন্তু এখন তো ওই যে টালি আঠা দিয়ে লাগানো হচ্ছে, মানে অনেক টাইপের কিছু করা হচ্ছে, মাঝখানে চিট দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে আর কি জানো, ডিজাইন করা হচ্ছে। তো এখন তোমরা বুঝতে পারবে না কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে আর কি। তো করার পর বুঝতে পারবে, মানে দু একটা যে ধাপ না বসানো পর্যন্ত বুঝতে পারবে না যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি হবে, বুঝলে। তো আগে দু একটা ধাপ বসানো হোক, আজকে তো হওয়ার কথা ছিল, কিন্তু এখনও ডিজাইনের ওই
মাপ ঝোপ বোঝোই তো, টাইলস আর গ্রানাইটের ব্যাপার, একটু মাপ ঝোপ একটু 19-20 হয়ে গেলেই ব্যাস। তো এগুলো করতে একটু সময় লেগে যাচ্ছে আর কি, তাই তো পাপা? তাই তো। অনেকে কমেন্ট করেছে যে রিয়াঙ্কা তোমার ছেলে বেশ ড্যাব ড্যাব করে তাকায়, চোখ বড় বড় করে। আমার মতন চোখ হয়েছে আমার ছেলের, আমার চোখ বড় বড় আমার ছেলেরও হয়েছে, তাই না বাবা? চলো পরে দেখা হচ্ছে, কতদূর ওদিকে কী হলো পরে দেখাবো। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে শনিবার। গতকালকে ব্লগ শুরু করেছি, কিন্তু বাড়িতে এসে মানে দুপুরের পর থেকে আর ভিডিও বানানো হয়নি। তো এডিট করার সময় মনে পড়লো যে আমি যে বাড়িতে এসে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব, তো সেটা তো শেয়ার করা হয়নি। তো ওই জন্যেই আজকে আমি বসলাম তোমাদের সাথে সোনা পাপার জন্য কী নিয়ে আসলাম সেটা দেখানোর জন্য। আর তার সাথে তো ওষুধ নিয়ে এসেছিলাম, ওষুধ খাচ্ছি। ওই একটু মানে 10%-20% মতন একটু কমেছে আর কি। যেটা নতুন করে হচ্ছিল যে জায়গাগুলো সেইগুলো ঠিক আছে, কিন্তু যেটা জিভে হয়ে রয়েছে সেটা এতটা তো হয়েছে, সেটা সারতে একটু সময় লাগছে। তো ওষুধ খাচ্ছি নিয়ম করে। আর সোনা পাপার জন্য ডাইপারটাও শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে আসলাম। একবারে অনেক কটাই নিয়ে এসেছি যাতে আর না সমস্যা হয়। আসলে এই বৃষ্টির দিনগুলোতে ওকে তো পরাতে হয়েছে, কারণ জামা কাপড় শুকাচ্ছিল না, তখন ওকে ওইগুলোই পরিয়ে রাখতে হয়েছে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি ন্যাপিগুলো পরানোর, আমি শুধুমাত্র প্রয়োজন ছাড়া আমি ওইগুলো ব্যবহার করি না। তো যাই হোক চলো, এই যে নিয়ে বসলাম, তোমাদের সাথে এটা শেয়ার করব কি নিয়ে এসেছি। হঠাৎ করেই মানে এটা কোনো প্ল্যান ছাড়াই যাওয়া হয়েছিল আর কি। ভেবেছিলাম যে ওর জন্য ওর প্যান্ট কিনতে হবে, ওর প্যান্ট কিনবো, আর হচ্ছে সোনা পাপার জন্য ডাইপার নেবো, ওষুধ নেবো, বাড়ি চলে আসবো। কিন্তু সত্যি বলতে এই জিনিসটা আনতে যাওয়াটা পুরোটাই হচ্ছে হঠাৎই। মানে কিছুদিন ধরে আমরা ভাবছিলাম যে যাবো সময় করে উঠতে পারছি না। তো ও বললো যে চলো, সোনা পাপা ঘুমোচ্ছে যতক্ষণে, আর আমাদের ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে চলো সোনার দোকান থেকে একবারে ঘুরে যাই, নাহলে তুমি তো বেরোতে পারো না। সত্যি কথা আমার বেরোনো হয় না, এই ওকে সকালবেলার দিকটা ঘুম পাড়িয়ে রেখে তবে যাওয়া হয়। তো যাই হোক চলো, এত কথা বাদ দিয়ে তোমাদের দেখাই। আর একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। আর সোনা পাপা ঘুমোচ্ছে, মাও শুয়ে রয়েছে ওই ঘরে, আর আমি এখন তোমাদের ভিডিও করার জন্য এই ঘরে আসলাম, কারণ আমি ওই ঘরে বসে কথা বললে সোনা পাপা জেগে যাবে। তো এই রয়েছে আমার হাতে জিনিসটা, চলো তোমাদের এবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হাতের বালা, জানি না ওর হাতে কেমন, তবে হ্যাঁ এটা হচ্ছে বাড়ানো কমানো যায়। ওর হাতে একটুখানি বাড়িয়েই মানে কমিয়ে নিতে হবে, এটাকে কমিয়ে না বাড়িয়ে নিতে বলে, মানে এটাকে ছোট করে নিতে হবে আর কি, তাহলে তো ওর হাতে হবে না। আর এই যে ছন 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 হেপি, আমার মানে এই আওয়াজগুলো তো আমার এত ভালো লাগে। আমি তো পায়ের তোড়া এখন পড়তেই পারছি না। একটা দিদিভাই মনে হয় আমায় কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা তুমি পায়ের তোড়া তো পড়ছো না, এরপরে আরও পড়তে পারবে না। মানে আমি প্রেগনেন্সির সময় শেষের দিকটাতে আমার পা ফুলে গেছিলো বলে খুলে রেখেছিলাম, বলেছিলাম যে ডেলিভারিটা হয়ে যাক তারপর পড়বো। তো আমাকে কমেন্ট করেছিল যে তুমি এখন যাও পড়তে পারছো, আর পরে আরও পড়তে পারবে না, কারণ এই আওয়াজে তোমার বেবি উঠে পড়বে। তো যাই হোক ওই জন্য এখন আমার পা খালিই রয়েছে, পড়ি না এখন। আর এই যে সোনা পাপার জন্য এই যে নিয়ে এসেছি ছান ছান ছান, বেশ হয়ে গেছে জানো জিনিসগুলো। এখন যা সোনার জিনিসের দাম, তার সাথে মানে সোনার জিনিস যেমন বাড়ছে, তার সাথে এই রূপোর জিনিসগুলো খুব দাম বেড়ে যাচ্ছে। তো যাই হোক এই কটা জিনিস নিতে, ও আরও একটা আছে, এই যে এটা কি বলে না, নজর ফল। তো সেই নজর ফল নিয়েছি ছোট্ট দেখে একটা। এর সাথে হার নেওয়ার দরকার ছিল, কিন্তু ওই একটা দিদিভাই এসেছিলো আমার কাছে আমাদের বাড়িতে আমার সোনা পাপাকে দেখতে, তো সেই দিদিভাইটা একটা রূপোর চেন দিয়ে গেছিলো, তো সেটা তো পরানোই হয়নি। তো ওই জন্য ভাবলাম যে দিদিভাই যেহেতু জিনিসটা দিয়ে গেছে, আর আমি তোমাদের বলেছি আমার সোনা পাপাকে যে যেটা দেয় আমি সবসময় চাই যে ও ওটা ব্যবহার করবে, কারণ রেখে দেব বা ব্যবহার করব না এরম মন মানসিকতা আমি রাখতে চাই না, কারণ সবাই ওকে ভালোবেসেই দিচ্ছে, তাই সেটাকে আমার উচিত যে ওর ক্ষেত্রে এটা ব্যবহার করা। তো চেনটা আমি নিলে নিতে পারতাম, তো ভাবলাম দিদিভাই যতক্ষণ ওই হারটা দিয়ে গেছে, তো সোনা পাপাকে ওই হারের সাথে এই লকেটটা দিয়ে আমি পরাবো, তাহলে দিদিভাইও খুশি হবে। আর সত্যি বলতে এই কটা জিনিস নিয়েই না অনেকটা অ্যামাউন্ট হয়ে গেছে। তো আরও দু একটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন সম্ভব না, পরে আবার যখন নেব তখন তোমাদের সাথে শেয়ার করব, কেমন? আপাতত এটা তো নিলাম, এখন জানি না ওকে কতদূর কি করাতে পারবো, কারণ এইগুলো অনেকটাই
ছোট করে ওকে পড়াতে হবে, তার মধ্যেই গরম, তো পড়ালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন। আর তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে তোমাদের সোনা পাপার জন্য আনা জিনিসটা কেমন হয়েছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আজকে যে ব্লগ শ্যুট করছি সেই ব্লগটা তোমরা নেক্সট দিন পাবে। তো চলো টাটা।